Assalamu alaikum. This is Suraya Yasmin from Suraya's Learning Door and এই সেশনে আমরা শিখব ওয়ার্ডস ফরমেশন। তো আজকে সম্পূর্ণরূপে অন্য আঙ্গিকে তোমাদের সামনে ওয়ার্ডস ফরমেশন নিয়ে হাজির হয়েছি এবং আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক অনেক ভালো লাগবে এবং তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত করবে। আর যারা আমার ওয়ার্ডস ফরমেশনের অন্য ক্লাসগুলো করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা করোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লাসগুলো করে নেবে। আর যাদের এই ক্লাস ভালো লাগবে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশাপাশি সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকন রয়েছে তার উপরে টাচ করে রাখবে, যাতে করে তোমরা পরবর্তী ক্লাসগুলো সবার আগে তোমার কাছে চলে যায়, তোমরা যাতে পরবর্তী প্রত্যেকটা ক্লাস সবার আগে পেয়ে যাও। ওকে ডিয়ার লার্নার্স, তো আমরা যাচ্ছি আজকের আলোচনায় এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক। দেখো আমি তোমাদের জন্য কিভাবে সাজিয়েছি। আচ্ছা দেখো, আজকে আমি তোমাদেরকে একটা রুট ওয়ার্ড দিয়ে আমি বিভিন্নভাবে কিছু বামে ডানে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাড করার মাধ্যমে বিভিন্ন পার্টস অফ স্পিচে কনভার্ট করে দেখাবো এবং এটাকেই বলা হয় ফরমেশন অফ ওয়ার্ডস। যখন একটা ওয়ার্ডকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাডের মাধ্যমে যখন আরেকটা পার্টস অফ স্পিচে পরিণত করা হয় সেটাকেই আমরা বলে থাকি ফরমেশন অফ ওয়ার্ডস অর ওয়ার্ডস ফরমেশন। ওকে, তো দেখো আমাদের আজকের যে রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ড হচ্ছে আজকের বিলিভ। আমি একটু দুই পাশে লিখেছি বিকজ আমার বোর্ডে ওইভাবে লম্বালম্বি স্পেস নাই। তো আমি যে ওয়ার্ডগুলো তোমাদেরকে শেখাবো দুই পাশেই আমি বিলিভ ওয়ার্ডটাকে রুট ওয়ার্ড লিখে রেখেছি এবং সেখান থেকে আমি অন্য ওয়ার্ডগুলো দেখাচ্ছি। আচ্ছা, তো তোমরা দেখো বিলিভ হচ্ছে, আমরা জানি বিলিভ হচ্ছে বিশ্বাস করা এবং এখানে বিলিভ হচ্ছে রুট ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে আমরা বিভিন্ন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাড করে আমরা চেঞ্জ করব। আচ্ছা, প্রথম ওয়ার্ড দেখো, বিলিভ হচ্ছে বিশ্বাস করা, সাইডে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ভি মানে হচ্ছে ভার্ব অ্যান্ড সাথে আমি অর্থ লিখে দিয়েছি বিশ্বাস করা। বিলিভ মানে বিশ্বাস করা। আচ্ছা, এখন এই বিলিভের আমরা কি কি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাডের মাধ্যমে কিভাবে আমরা কনভার্ট করলাম সেটা আমরা দেখব। দেখো, এই বিলিভ ছিল রুট ওয়ার্ড। এখানে যে ওয়ার্ডটা লিখেছি সেটা হচ্ছে আনবিলিভেবল। আনবিলিভেবল অর্থ কি দেখো, আনবিলিভেবল অর্থ হচ্ছে অবিশ্বাসযোগ্য। ওকে, অবিশ্বাসযোগ্য। আচ্ছা, তোমরা বলো তো অ্যাডজেক্টিভ কাকে বলে? আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অ্যান্ড প্রোনাউনের যে অবস্থা প্রকাশ করে অথবা কোনো সংখ্যা পরিমাণ, নাউন প্রোনাউনের যে ধরন গুণ দোষ এই সব কিছু যে প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা, এই যে বাংলা কথাটা একটু খেয়াল করো, অবিশ্বাসযোগ্য। আচ্ছা, আমি যদি অবিশ্বাসযোগ্য হই বা তুমি যদি অবিশ্বাসযোগ্য হও, সেটা কার? তোমার আমার গুণ বা দোষ, তাই না? তা দোষ প্রকাশ করা হয়েছে। আবার যদি কোনো একটা ঘটনা হয় যে এই ঘটনাটা অবিশ্বাসযোগ্য, জাস্ট আনবিলিভেবল, সেটাও কিন্তু ওই ঘটনাটার একটা ধরন প্রকাশ করেছে। দ্যাটস ওয়াই আনবিলিভেবলটা হচ্ছে অবিশ্বাসযোগ্য। এবং দেখো এখানে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কোনটা? প্রিফিক্স হচ্ছে আন আর শেষে হচ্ছে এবল, এটা হচ্ছে সাফিক্স। অ্যান্ড এই প্রিফিক্স আর এই সাফিক্স অ্যাডের মাধ্যমে আমাদের এই বিলিভ শব্দটা হয়ে গেল আনবিলিভেবল। এবং যখনই আনবিলিভেবল হয়ে গেল বিলিভটা, তখন হয়ে গেল অ্যাডজেক্টিভ অবিশ্বাসযোগ্য। আচ্ছা, এইবার আমরা যাই পরবর্তী ওয়ার্ডে। আচ্ছা, এরপরে দেখো আনবিলিভার ব্র্যাকেটে লিখেছি নাউন, এন দিয়ে আমি নাউন বুঝিয়েছি এবং বাংলা অর্থ লিখেছি অবিশ্বাসী। আচ্ছা, অবিশ্বাসী কি? ধরো কোনো কিছু নামকে তো নাউন বলে, আমরা জানি না? আমরা তো সবাই জানি কোনো কিছুর নামকে নাউন বলে। আমি যদি অবিশ্বাসী হই, তুমি যদি অবিশ্বাসী হও বা সামওয়ান অবিশ্বাসী, এটা কিন্তু জাস্ট ইউ আর এ অবিশ্বাসী ব্যক্তি বা আমি একটা অবিশ্বাসী ব্যক্তি বা সে খুব অবিশ্বাসী, সেটা কিন্তু আসলে তার আসলে অবিশ্বাসযোগ্য যেটা ওইটা অ্যাডজেক্টিভ, বাট সে যে অবিশ্বাসী একটা পার্সনকে বোঝানো হয় তখন কিন্তু সেটা নাউন হয়ে যায়, নাম হয়ে যায়। তাহলে এখানে আনবিলিভার অবিশ্বাসী, এটা হচ্ছে নাউন। দেখো রুট ওয়ার্ড ছিল বিলিভ, সেই বিলিভ থেকে আন একটা প্রিফিক্স অ্যান্ড এই সাফিক্স যোগের মাধ্যমে কি হয়ে গেল? অবিশ্বাসী, তাই না? অনেক ইন্টারেস্টিং না? আচ্ছা, এরপরে দেখো আমরা আবার অন্য একটা ওয়ার্ডে যাই, আনবিলিভিংও হচ্ছে নাউন এবং দেখো আনবিলিভিং অর্থ হচ্ছে অবিশ্বাসী। ওকে, আসলে
অবিশ্বাসী অবিশ্বাসী এখানে অনেকভাবেই তৈরি করা যায়। আমি জাস্ট দুই একটা তোমাদের জন্য বোঝানোর জন্য লিখেছি। দেখো আনবিলিভিং, ওকে। তো এখানে অবিশ্বাসী, এটার আগে যে প্রিফিক্স ছিল আন এবং শেষে সাফিক্স যোগ করে অবিশ্বাসী হয়েছে এবং রুট ওয়ার্ড হচ্ছে বিলিভ, ওকে। এরপরে অ্যানাদার ওয়ার্ড ইজ আনবিলিভিংলি। আচ্ছা, আনবিলিভিংলি একটু খেয়াল করতে হবে তোমাদের। আনবিলিভিংলি হচ্ছে আমরা কি করি, অ্যাডভার্ব কাকে বলে, হোয়াট ইজ অ্যাডভার্ব? যখন কোনো একটা কাজকে যে মডিফাই করা হয়, কাজকে যে ওয়ার্ড মডিফাই করে অর্থাৎ বিশেষায়িত করে, তাকে কিন্তু অ্যাডভার্ব বলে। যেমন মনে করো ইউ আর আ গুড বয়, তুমি একটা ভালো ছাত্র। বাট এই যে গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। কিন্তু যখন আমি বলবো ইউ আর আ ভেরি গুড বয়, হ্যাঁ, যখন তুমি খুব ভালো, যখন কোনো একটা কাজকে আরও বেশি করে জোর করে বলা হয়, সেই ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব। যেমন ধরো আনবিলিভিংলি, অবিশ্বাসের সাথে, মানে আমি তোমাকে অবিশ্বাসের সাথেই কাজটা দিলাম। তার মানে কেমনভাবে আমি তোমাকে কাজটা করতে দিলাম? বিশ্বাসের সাথে দিলাম না, কিভাবে দিলাম? অবিশ্বাসের সাথে দিলাম। এই যে অবিশ্বাসের সাথে দিলাম, এই যে কিভাবে দিলাম, এই কিভাবে যে একটা এক্সপ্রেশন, এটাকেই বলা হয় অ্যাডভার্ব। তাহলে দেখো আনবিলিভিংলি হচ্ছে অ্যাডভার্ব। এখানে প্রিফিক্স হচ্ছে আন এবং শেষে সাফিক্স ly যোগের মাধ্যমে কি হয়েছে, অবিশ্বাসের সাথে হয়ে গেছে, তখন এটা হয়ে গেল অ্যাডভার্ব। তো এখানে রুট ওয়ার্ড কি ছিল? বিলিভ থেকে আমরা অ্যাডজেক্টিভ দেখলাম, তারপর নাউন দেখলাম দুটো, অ্যাডভার্ব পেলাম একটা, এবং প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কিন্তু আমরা প্রিফিক্স অ্যান্ড সাফিক্স যোগ করেই দেখলাম। তো খুবই মজার, তাই না? আসো আমরা আরও কিছু ওয়ার্ড দেখি এই রুট ওয়ার্ড বিলিভের সাথে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, অন্য কোনো সাফিক্স প্রিফিক্স অ্যাড করে কি কি ওয়ার্ড পাওয়া যায়। আচ্ছা দেখো এখানেও সেই আগের মতোই বিলিভ হচ্ছে ভার্ব, বিশ্বাস করা। যখন কোনো কিছু দিয়ে করা বোঝানো হয় তখন তাকে ভার্ব বলে, আমরা সবাই সেটা জানি। আচ্ছা এখন দেখো এই বিলিভ থেকে আমি এখানে তীর চিহ্নগুলো দিয়েছি জাস্ট বোঝার জন্য। তোমরা যদি আমার কথাগুলো মন দিয়ে শোনো তাহলেই তোমরা প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারবে। তো এখানে জাস্ট বোঝানোর জন্য আমি এই বিলিভ ওয়ার্ডকে রুট ওয়ার্ড বোঝানোর জন্য এভাবে তীর দিয়ে দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে সামনে একটা টান দিয়ে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে সাজিয়েছি। আচ্ছা দেখো ফার্স্ট ওয়ার্ড কি, ডিসবিলিভ। দেখো আগে আমরা আন দিয়ে তৈরি করেছিলাম, ইউএন আন। এই একই বিলিভকে আমরা ডিস দিয়ে আবার বসিয়ে, ডিস প্রিফিক্স বসিয়ে ভার্ব বানালাম। বিলিভ নিজেও হচ্ছে ভার্ব, এখানে যখন ডিসবিলিভ এটা হচ্ছে অবিশ্বাস করা এবং এটা হচ্ছে ভার্ব। রুট ওয়ার্ড ছিল বিলিভ, তার সাথে ডিস প্রিফিক্স অ্যাড হয়ে কি হলো, ডিসবিলিভ, এবং তখন এটা ভার্ব হয়ে অর্থ দিল কি, অবিশ্বাস করা। আচ্ছা দেখো ডিস দিয়ে আবার আমরা আরও একটা ওয়ার্ড তৈরি করতে পারি। এই ডিস হচ্ছে প্রিফিক্স, ডিসবিলিভার। ডিসবিলিভার মানে হচ্ছে কি, যে অবিশ্বাসী, আসলে যে অবিশ্বাসী, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নাউন, এন দিয়ে নাউন বোঝানো হয়েছে। তাহলে দেখো রুট ওয়ার্ড ছিল বিলিভ, ডিস বসিয়ে আমরা কি লিখলাম, ডিসবিলিভার মানে অবিশ্বাসী, তার মানে এটাও হচ্ছে নাউন। আচ্ছা এরপর দেখো আমরা এবার মিস বসিয়ে দেখি। মিস হচ্ছে একটা প্রিফিক্স, এটার সাথে বিলিভের আগে মিস বসিয়ে আমরা কি বানালাম, ভার্ব বানালাম। কারণ মিসবিলিভার হচ্ছে ভুলভাবে, মিসবিলিভ হচ্ছে ভুলভাবে বিশ্বাস করা। তুমি যখন কাউকে ভুলবশত বিশ্বাস করো বা ভুলভাবে যখন বিশ্বাস করো যে এটা একটা মিসবিলিভ ছিল, মানে আমার একটা ভুল বিশ্বাস ছিল, এখন আমার হুঁশ ফিরেছে, তো এই জাতীয় এক্সপ্রেশনকে আমরা যখন এক্সপ্রেস করব তখন সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় এই যে দেখো মিসবিলিভ, ভুলভাবে বিশ্বাস করা। এই যে করা, আমি যে ভুলভাবে বিশ্বাস করেছি বা তুমি বিশ্বাস করেছো ভুলভাবে, সেটাই হচ্ছে ভার্ব। দেখো রুট ওয়ার্ড বিলিভ, সেখানে মিস প্রিফিক্স অ্যাড হয়েছে ভুলভাবে বিশ্বাস করা। এরপর দেখো মিসবিলিভার, সেই মিস এখানে হচ্ছে প্রিফিক্স, বিলিভের আগে মিস বসেছে, শেষে আবার একটা সাফিক্স বসেছে এয়ার, তারপরে এটা নাউন হয়ে গেছে মিসবিলিভার, নাস্তিক, মানে নাস্তিক একজন ব্যক্তি, তাহলে এটা তো নাউন হবে তাই না, কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে যখন ছিল মিসবিলিভ তখন ছিল ভার্ব, ভুলভাবে বিশ্বাস করা, আর যখন মিসবিলিভার তখন হয়ে গেল নাউন, এটা হচ্ছে নাস্তিক। এবং সবগুলো ওয়ার্ডের সাথে কিন্তু আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাড করেই কিন্তু আমরা এক একটা পার্টস অফ স্পিচে পরিণত করছি। আচ্ছা একদম দেখো লাস্টে আবার মিসবিলিভিং। আচ্ছা মিসবিলিভিং ভুল বিশ্বাসে পটু, যখন তুমি কোনো কিছুকে
ভুলভাবে বিশ্বাস করতে থাকো, যে কোনো কিছু তুমি সঠিকটা বুঝতে চাও না, সঠিক বিশ্বাস মেনে চলো না বা সঠিকভাবে বিশ্বাস করতে পারো না, তখনই কিন্তু তুমি ভুল বিশ্বাসে একজন পটু। তাহলে ভুল বিশ্বাসে পটু, তাহলে মিস বিলিভিং, এই যে তুমি ভুল বিশ্বাসে পটু বা আমি ভুল বিশ্বাসে পটু হতে পারি বা আরেকজন ভুল বিশ্বাসে পটু, এটা কিন্তু আমাদের একটা দোষ, তাই না? তার মানে আমাদের একটা অবস্থা প্রকাশ করেছে। দ্যাটস ওয়াই এই যে মিস বিলিভিং ওয়ার্ড এটা হবে অ্যাডজেক্টিভ, অ্যান্ড এটার অর্থ ভুল বিশ্বাসে পটু। এখানে প্রিফিক্স হচ্ছে মিস, আর একদম লাস্টে গিয়ে সাফিক্স যুক্ত হয়েছে। ওকে, একদম লাস্ট ওয়ার্ড দেখো, মিস বিলিভিংলি। দেখো মিস বিলিভিংলি এটা হচ্ছে অ্যাডভার্ব, মিস হচ্ছে প্রিফিক্স, লাস্টে ly হচ্ছে তোমার সাফিক্স। এই মিস প্রিফিক্স আর সাফিক্স অ্যাডের মাধ্যমে এটা হয়ে গেল অ্যাডভার্ব। আমাদের প্রোনাউন্সিয়েশন হচ্ছে মিস বিলিভিংলি, এবং এটা হচ্ছে ভুল বিশ্বাসের সাথে। তুমি আমার সাথে অনেকটা টাইম পাস করেছো, একটা ফ্রেন্ড হিসাবে হোক বা যে কোনো একটা সম্পর্কের ভিত্তিতে, একটা অবিশ্বাসের সাথে। তো ভুল বিশ্বাসের সাথে, এই যে ভুল বিশ্বাসের সাথে, এই যে ধরন মানে তুমি কিভাবে আমার সাথে সময় কাটিয়েছো, ভুল বিশ্বাসের সাথে, বা তুমি একটা কাজ করেছো ভুল বিশ্বাসের সাথে যার রেজাল্ট আসলে ভালো হয়নি। তাহলে এই যে কেমনভাবে কাজটা করেছো, এই কারণে এই ওয়ার্ডটা হয়েছে কি অ্যাডভার্ব। তার মানে দেখো আমরা এখানে কি কি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাড করেছি শুরু থেকে দেখি। আমরা আন ছিল এখানে প্রিফিক্স, এখানে এবল ছিল সাফিক্স, এখানে আন প্রিফিক্স, তারপরে হচ্ছে সাফিক্স আন প্রিফিক্স সাফিক্স আন প্রিফিক্স সাফিক্স। একদম সেমভাবে ওই সাইডেও, অপর সাইডেও দেখো ডিস দিয়ে কয়েকটা বোঝানো হয়েছে, আর মিস দিয়ে বোঝানো হয়েছে, এবং লাস্টে কিছু সাফিক্স অ্যাড করা হয়েছে। তো দেখো এভাবে একটা রুট ওয়ার্ডকে তোমরাও একটা রুট ওয়ার্ড দিয়ে কিছু অন্য অন্য যে পার্টস অফ স্পিচ রয়েছে তাকে পরিণত করে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে তোমরা কি কি পারো, কিভাবে পারো, আমাকে শিখাবে তোমরা, এবং অবশ্যই তোমাদের সেই কমেন্ট দেখে তোমার অন্য অন্য সহপাঠীরা শিখে নিতে পারবে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, যদি মনে করো এই টাইপের ক্লাস তোমরা আরও অনেক পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি আমার এই চ্যানেলে সকল রকমের যে ভোকাবুলারি আইটেমগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে শর্ট টেকনিকে অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে, যাতে অনেকটা সময় সারা জীবন মনে রাখা যায়, সে তেমন করেই তোমাদের সামনে প্রেজেন্ট করে থাকি। এবং তার পাশাপাশি আমি ইংলিশ গ্রামারের সমস্ত আইটেমগুলোর একদম বেসিক লেভেল থেকে, রুট লেভেল থেকে শিখিয়ে থাকি, এবং আরও আমি স্পোকেন ইংলিশও তোমাদেরকে শেখাবো এই চ্যানেলে। এটা আমার খুবই নতুন, আমি নতুন করে শুরু করেছি, তো তোমাদের ইন্সপিরেশন অনেক বেশি দরকার। কেমন হচ্ছে আমার ক্লাসগুলো, আমি আদৌ তোমাদের জন্য ভালো কিছু করতে পারতেছি কিনা, এগুলো তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারবো। তো আমাকে ইন্সপায়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করো না, এবং অবশ্যই কমেন্ট করতে ভুল করবে না। তো দেখা হবে আমার পরবর্তী ক্লাসে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।